জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত রামাত সাধনা অধ্যায় থেকে আমরা পাঠ করছিলাম। আজ পাঠ করছি শেষ অংশ, অষ্টম দিন, পৃষ্ঠা সংখ্যা 92-93। এর আগের পাঠে আমরা দেখেছি জটাধারী ব্রাহ্মণ সাধু বালরামকে সঙ্গে নিয়ে চলে এসেছিলেন। সেই রামলালা তাকে রেখে দিয়ে গেছেন ঠাকুরের কাছে। রামলালা ঠাকুরের কাছেই থাকতে চেয়েছেন, এখানেই ভালো থাকছেন, ঠাকুরের সঙ্গে খেলাধুলা করছেন। ঠাকুরের আদরে সোহাগে রামলালা হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। রোদে জলে ধুলোমুখে খেলে সবসময় ঠাকুরকে অতিষ্ঠ করে তুলছে। ঠাকুরের আর কোনো ভাব রাজ্যে যাওয়া নেই, ঠাকুরের কোনো সমাধি হয় না, তার কোনো শান্ত ভাব নেই, বিরাম ভাব নেই। সর্বদাই বালরামকে নিয়ে ঠাকুর ব্যতিব্যস্ত হয়ে থাকছেন। তার ভাবাবেশে আর ঘন ঘন যে সমাধি চলে যাওয়া, সেসব আর কিছু হচ্ছে না। সর্বদাই তিনি এই বালরামকে নিয়ে ব্যস্ত থাকার জন্য বাইরের মানুষ তো আর সেই রামলালাকে দেখতে পাচ্ছে না। রামলালা ভাব রাজ্যে থেকে ঠাকুরের সঙ্গে খেলা করছেন। তাই বাইরের মানুষ, সাধারণ চর্মচক্ষের মানুষ আমরা যারা, তারা ভাবলাম যে ঠাকুরের বোধহয় বায়ু রোগটা চাগার দিয়েছে। তা এই কথা শুনে ঠাকুরের মাও তাই ভাবলেন, কখনো কখনো হৃদয়কে ডেকে বললেন যে ওকে বোধহয় পরিতে পেয়েছে। ঠাকুরকে ডেকে বললেন, তুই এই সন্ন্যাসীর এই ঠাকুরকে নিয়ে তুই কি পাগল হয়ে গেলি রামলালাকে নিয়ে? এইরকম বলছেন। কিন্তু এ তো আর সাধারণ চর্মচক্ষুর বিষয় নয়, এ হচ্ছে ভাবরাজ্যের বিষয়। ভাবরাজ্যের মধ্যে থেকে রামলালা ঠাকুরের সঙ্গে কি অপার খেলা করছেন, সেই খেলা দেখতে গেলে আমাদের অন্য জগতে কথা ভাবতে হবে, এ রাজ্যের কথা সেটি নয়। আজ আমরা সেই অংশটি পাঠ করব। এই এক রাজ্যের কথা এ রাজ্যের নয়, বিমানেতে স্থিতি ভিত্তি নিত্য নিত্য রয়, আলম্বন শূন্য সেটি ঝুলে আসমানে, হইলেও নিকটস্থ দূরবর্তী স্থানে। এ এক কল্পনার জগৎ, ভাবরাজ্য, ভাবময় স্থান। এটি কল্পনা করতে হবে যে এটা এখানে নয়, বিমানে এর স্থিতি। এটি আলম্বন শূন্য, এটি আকাশে ঝুলে আছে। হইলেও নিকটস্থ দূরবর্তী স্থানে, আলম্ব শূন্য সেটি ঝুলে আসমানে, ভাবিবি না অন্যে নাহি দেখিবারে পায়, বিষম হেয়ালি কথা না আসে মাথায়। যিনি এই ভাবরাজ্যে রয়েছেন তিনি ছাড়া অন্য কেউ এসবের কিচ্ছু দেখতে পাবেন না। এ বিষম হেয়ালি বলে মনে হবে, কারোর মাথাতেই আসবে না। নাহি তথা বাহ্য রূপ রসাদির গন্ধ, রোষ দেশ আদি করি আরতির দ্বন্দ্ব, রোষ দেশ আদি করি অরাতির দ্বন্দ্ব। নাহি তথা স্থূল বাহ্য ভৌতিক ব্যাপার, নাহি চন্দ্র নাহি সূর্য মালা তারকার। আছে তথা ভাব লক্ষ্য সঙ্গে এক মন, আছে সংস্কার আর প্রতিদ্বন্দ্বীগণ। রথ অস্ত্র বিনা আছে অনন্ত সমর, তার পারে পুরী আছে অতীব সুন্দর। এখানে রথ নেই, এখানে অস্ত্র নেই, কিন্তু আছে অনন্ত সমর। এই সমর যুদ্ধক্ষেত্র পার হয়ে গেলে তার পারে যে পুরী আছে সেটি অতীব সুন্দর। বিনা চন্দ্রে বিনা সূর্যে পুরী জ্যোতির্ময়, পুরীর শোভার কথা কহিবারে নয়। যেই যে জগৎ, সেখানে চাঁদ নেই, সেখানে সূর্য নেই, কিন্তু সেই জগৎ জ্যোতির্ময় হয়ে রয়েছে। পুরীর শোভার কথা কহিবারে নয়। আছে এক রত্নবেদী অতি অলৌকিক, তদুপরে জলে এক অমূল্য মানিক। নানান বর্ণের জ্যোতি উঠে রূপে উঠে তার, এক এক বর্ণ রূপে বিভিন্ন আকার। দেখিলে সে কেহ আরে পাল্টিতে নারে, ডুবে যায় অপরূপ রূপেরও পাথারে। সেই যে রূপের সাগর, সেটি একবার যে দেখেছে সেখান থেকে সে আর ফিরে আসতে পারে না। এহেন রাজ্যেশ্বর অবতার, অনুক্ষণ প্রিয় রাজ্যে বিলাস বিহার। কেমনে বুঝিব মোরা এ রাজ্যের কথা, যে কবে বলিব তার বিকারের মাথা। তাই প্রভু আমাদের দৃষ্টিতে কেবল একজনা ঘোর বদ্ধ উন্মত্ত পাগল। এই যে রাজ্য দেখলাম, যেটি একবারে সম্পূর্ণ ভাবরাজ্য, যেখানে তারা নেই, সূর্য নেই, অথচ আলোয় জলজল করছে এক সিংহাসন, সেখানে এক বিরাট মানিক রয়েছে, জ্যোতি বেরোচ্ছে সেখান থেকে। সেই রাজ্যের রাজ্যেশ্বর যিনি আমাদের ঠাকুর স্বয়ং,
তার যে অবস্থা সেটা আমরা কি করে বুঝবো? তাই তো তাকে আমরা কি না ঘোর বদ্ধ উন্মত্ত পাগল বলে মনে করি। আমাদের পক্ষে এটা বলা সম্ভব? ধোলা দিয়া জগতের চক্ষের উপর রঙ্গভূমে করে রঙ্গ রঙ্গের ঈশ্বর, অত্যাশ্চর্য ভাব রাজ্যে প্রভুর বিদিতি, বালরামে লয়ে হইল বাৎসল্যের ইতি। সকলের চোখের উপর ধুলো দিয়ে এই রঙ্গভূমিতে, যেটির বর্ণনা করলাম একটু আগে, সেই রঙ্গভূমিতে ঠাকুর রঙ্গের ঈশ্বর, তিনি রঙ্গ করে গেলেন। এবং অত্যাশ্চর্য এই ভাবরাজ্যে প্রভুর সব কিছুই জানা রয়েছে, তাই তিনি সেইখানে বালরামকে নিয়ে বাৎসল্যের খেলা করতে করতে তার এই বাৎসল্য সেখানে শেষ করলেন। সাধনা সহায়ে প্রভু দেখিবারে পান, এই বালকের অঙ্গে সৃষ্টি শোভমান। বালরামময় সৃষ্টি আর নাহি কেহ, ভাবাতীত একা ভূমি সম্মিলনী গৃহ। ভাবের রাজ্যে গিয়ে তিনি দেখলেন এই বালরামময় গোটা সৃষ্টিটা, এছাড়া আর কোনো কিছু নয়। ভাব পঞ্চকের মধ্যে শেষ চতুষ্টয়, মথুরের কথা পাবে পরে পরিচয়। এটি এই ভাব পঞ্চক যেটি আছে তার মধ্যে শেষ চতুষ্টয়টা হলো এটা, আর মথুরের কথা পুথিকার বলছেন পরে পরিচয় পাবে। আজকের পাঠ এতটুকুই রইল। জয় ঠাকুর, নমস্কার।